এই বাবা, একটা কথা বলবো তোকে। আমার মনে হচ্ছে যে গুপ্তধন বের করতে এসেছিল। না না, এটা তো ওই তন্ত্রমন্ত্র কিছু একটা হবে। চলো গুপ্তধন খুঁজতে যাওয়া যাক, চলো গুপ্তধন খুঁজতে যাওয়া যাক, চ চ সবাই চ। আজকের এই ভিডিওতে আমি আর আমার টিম আমরা যাচ্ছি গুপ্তধন খুঁজতে। তো আজকে আমাদের কাছে আছে গুপ্তধন এক্সপার্ট প্রতাপ, মেশিন এক্সপার্ট মনীষ আর কোদাল এক্সপার্ট এই দুজন। আর আমরা সবাই ক্যামেরাম্যান গজ্জুর সাথে যাচ্ছি গুপ্তধন খুঁজতে। তো বন্ধুরা, এই যে মেশিনটা তোমরা দেখছো, এই মেশিনটা দিয়ে আমরা সোনা, রূপো, হিরে, কাঁসা, পিতল আরো অনেক কিছুর খোঁজ করতে পারবো আমরা। প্রথম আমি তোমাদেরকে খুঁজে দেখাবো এই মেশিনটা দিয়ে আমাদের অফিসেরই এইখানে পুঁতে রাখা আমাদের সব থেকে বড় গুপ্তধন। বন্ধুরা, যেটা আমরা 100 বছর পর বার করব। মেশিন টেস্ট আমরা এখান থেকে শুরু করছি। এই আমি করে দিলাম মেশিনটা অন। এই মেশিন অন হয়ে গেল। আরে হাতটা সরো না। তো এবার এখানে একটা বোতাম রয়েছে, এটা আমি টিপে রাখছি। এবার দেখা যাক খুঁজে এখানে কিছু পাওয়া যায় কিনা। তো বন্ধুরা, এইখানেই রয়েছে আমাদের গুপ্তধন। আর একটু কাছে নিয়ে গেলে আওয়াজটা আরো জোরে হবে। তো বন্ধুরা, এইখানেই রয়েছে এক্স্যাক্টলি আমাদের গুপ্তধন। তো এই মেশিনটাতে দেখায় যে এখানে কি রয়েছে, ছোট জিনিস না বড় জিনিস। সেটা সোনা হতে পারে, আবার রূপও হতে পারে। তো এই সব কিছু ঘুরে দেখা যাক গুপ্তধন। তো বন্ধুরা, এই গুপ্তধন তো আমরা 100 বছর পরেই বার করব। এটা কি জিনিস সেটা নিচে ডেসক্রিপশনে ভিডিওটা দিয়ে দিলাম, তোমরা দেখে নাও। বিশ্বাস করো, সত্যি দারুণ একটা জিনিস, কোটি কোটি টাকার। জঙ্গলে যাওয়া যাক। ঠিক আছে বন্ধুরা, তাহলে প্রতাপ দাদা যেমন বলছে সেরকম ভাবেই আমাদের জঙ্গলে যাওয়া যাক। চলো জঙ্গলে। কোনটা বাবা, এই জঙ্গলটা? হ্যাঁ, এই জঙ্গলটা। এইখানে কি পাবো ভাই? অনেক বছর আগে এখানে বস্তি ছিল। আচ্ছা, বস্তি ছিল। হ্যাঁ, তো ওখানে আমরা পেতে পারি। পাক্কা? চলো। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে এখানে কি আছে? এখানে কিছু থাকতে পারে। খুলে দেখ তো, খুলে দেখ। বাহ, প্রথমেই তো পেয়ে গেছি। খড় খড়। এক মিনিট দাঁড়া। আরে দেখি দেখি দেখি। কি এটা? আরে এটা কি? দেখি আমাদের জায়গা করো। এইটা পেয়েছি বন্ধুরা। এটা তো কোনো বিয়ারের বোতলের। সামনে চলো। আরে তো সব জায়গায় আওয়াজ করছে, তুই সেটিংটাকে ঠিক কর। বাহ ভাই, এ তো দারুণ জায়গা একটা। তো বন্ধুরা, ওই জায়গাটায় যাবো আমরা। আরে ছাগল, চলে আয়, চলে আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। ওই এখানে কিছু পেয়েছি ভাই। আরে মাথা খারাপ করছে কেন? আরে কিছু, আরে এখানে নিয়ে আয়। আরে সত্যি বলছি, আছে কিছু একটা আছে এখানে। তাড়াতাড়ি আয়, তুই এসে দেখ, তাড়াতাড়ি আয়। আরে কোনো ছিপি টিপি হবে হয়তো। আরে না না, এখানে ভালো আওয়াজ করছে, দেখ। হ্যাঁ এই দেখ। শাবল আন, শাবল। না না, ওটা লাগবে না, ওটা লাগবে না। এখানে তো পুরো পিঁপড়ে ভর্তি। আরে পিঁপড়েও ডিটেক্ট করে নাকি এই মেশিনটা? না, হারও করে না। কিছু তো আছে এখানে। এখানে দেখ, এখানে দেখ, 24 রিডিং দেখাচ্ছে। এই দেখ, এই দেখ, 24 দেখাচ্ছে। দেখ দেখ, এবার দেখ। এই দেখ, এখানে কিছু নেই। এইখানে আছে, এইখানে। ও হো হো ও হো হো, আহা করাত। আচ্ছা, এটা গুপ্তধন বন্ধুরা। আরে ভাই, এবার জঙ্গলে তো এইসবই পাওয়া যাবে, আর কি পাবো? দেখি দারুণ লাগে। দেখি। হ্যাঁ, সাবধানে রাখ, সাবধানে রাখ। এই জিনিসটা কেমন? আর তো কিছু নেই এখানে। আরে তাড়াতাড়ি মেশিনে সেট করো। ওই দেখো পিছনে, গাছের পেছনে গাছ। তো বন্ধুরা, গুপ্তধন পেয়ে গেছি। বন্ধুরা, ফাইনালি আমরা পুকুরের মধ্যে গুপ্তধন পেয়ে গেছি। এনে মেশিনটা ধর, মেশিনটা ধর। তো বন্ধুরা, আমরা এখানে দারুণ একটা গুপ্তধন পেয়ে গেছি। এই দেখো দেখো দেখো। এবার আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এই হচ্ছে আমাদের গুপ্তধন, বড় প্লাস। তো বন্ধুরা, শুধু এটাই পেয়েছি। যেহেতু এটার মধ্যে অ্যালুমিনিয়াম রয়েছে, তাই মেশিন ডিটেক্ট করতে পেরেছে। গোটা পুকুর খুঁজে এটাই পেয়ে গেছি, আর কিছু না। বাবা ভাই, তোর জঙ্গলে তো কিছুই নাই।
পুরনো লোকেরা হ্যাঁ? এটা লাগাতো। আমরা একটা জিনিসই পেয়েছি এখানে পুরনো, আর কিছু বিয়ারের বোতল ঢাকনা এসব পেয়েছি। আর 2 ফুট গর্ত করার পর আমরা এটা খুঁজে পেয়েছি। কোন দিকে যাবো এবার? গুপ্তধন। সামনের দিকে। বন্ধুরা আর একটা পুকুর চলে এসছে। তোমরা ভাবছো যে জঙ্গলে কেন খুঁজছি? আরে এটা জঙ্গল ছিল না, অনেক বছর আগে এখানে মানুষ বাস করতো। সে সময় যুদ্ধ টুদ্ধ হতে পারে, কেউ কোনো গুপ্তধন পুঁতে রেখেছে। দেখা যাক খুঁজে। দুপুর দেখাচ্ছে। এইটা এখানে খোর। জয় গোল বাবার। হ্যাঁ বন্ধুরা চলে এসো। এটাকে সরা আগে, এই লোহাটাকে সরা আগে। দূরে রাখ, দূরে কর। আরে ভাই মনীষ, একটা কথা বলতো তুই। ধর মাটির তলায় লোহা রয়েছে, তো এটা তো ওটাকেই ডিটেক্ট করবে, আর তো কোনো কিছু ডিটেক্ট করবেই না। আর মানে সব জায়গায় তো লোহা পড়ে থাকে, এই বড় প্লাস এই বিয়ারের ক্যান, বিয়ারের ঢাকনা, এইগুলো খুঁজবো নাকি আমরা? বন্ধুরা আমরা কি করি, যখনই এরকম ধরনের কোনো মেশিন বা কিছু পাই, আমরা জাস্ট সেগুলো নিয়ে আমরা বেরিয়ে পড়ি, খোঁজা শুরু করি। এমন নয় যে কখনোই পাওয়া যায় না, অনেক সময় অনেক কিছু জিনিস পাওয়া গেছে। এমন না, শুধু তোমাদের এইটা বুঝতে হবে যে আরে দেখো, একটা আওয়াজ পেলাম। ঠিক হ্যাঁ। কি কি রে? খোর খোল 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 আরো খোল খোল। দল মাটি দল। চল মাটি বের কর, মাটি বের কর। আরে পেয়েছি ভাই। ওহো! এই আস্তে দাঁড়া। বন্ধুরা এদিকে এসো। বন্ধুরা এদিকে এসো। এখানে কিছু একটা আছে, জানি না এটা কি। দেখো, কিন্তু কিছু তো একটা আছে। আস্তে। ও দাঁড়া। শোনা নাকি এটা? সোনা না, লোহা ফোয়া হবে, লোহা। কড়াই এটা মনে হচ্ছে, কড়াই। মনে হচ্ছে। আরে বাহ ভাই, এই দাঁড়া এরকম করিস না, দাঁড়া ভাই, দাঁড়া। এই সর দাঁড়া, আগে সর, একটু দূরে যা। বাহ ভাই, আজ তো হেভি খোঁড়া হয়েছে। বন্ধুরা এই দেখো, কাছে পাবলিককে দেখো। আসছে। হ্যাঁ টানবো, টান। টানো। ও ভাই, এই হলো না ব্যাপার। তো বন্ধুরা এই একটা জিনিস আমরা পেয়েছি, এই জন্য এতটা স্ট্রং রিডিং আসছিল। মনীষ, তো বন্ধুরা আরে এটা জামা কাপড় মেলার নয়। তুমি না সত্যি কিচ্ছু মোটা মাথা। হ্যাঁ, পরিষ্কার করো। তো বন্ধুরা ফাইনালি আমরা, তাহলে বাবা তোর কথাটা কাজে লাগলো। নাহলে লোকজন বলতো যে জঙ্গলের মধ্যে কে গুপ্তধন খুঁজতে যায়। তো বন্ধুরা আই থিঙ্ক এটা আসলে যেহেতু পুকুর ছিল, তো মেবি এটা কিছু শিকলের মতো। হ্যাঁ শিকলের মতো, হ্যাঁ। শিকলই তো ছিল এটা। হ্যাঁ এইভাবেই তো তৈরি হয়। এরকম হ্যাঁ, হয়। এটাই তো। তো বন্ধুরা এইটার ব্যবহার করা হয় পুকুরের মধ্যে বা জলের মধ্যে, যদি কোনো জিনিস হ্যাঁ, পড়ে বালতি, যায়, যেমন ধরো বালতি বা এরকম কিছু যদি পড়ে যায়, কোনো লোহার ঘটি বা কিছু যদি পড়ে, তো এটাকে ফেলে তোলা হতো। তো মেবি সেই কারণেই বোধহয় এটা আমরা এখানে পেলাম, তাই এটা এখানে পাওয়া গেল। এই পুকুরে আরো খোঁজা যাক। এটাকে সরা আরো দেখা যাক। না, আর তো রিডিং এখানে দেখাচ্ছে না মেশিন। না আর তো কিছু নেই এখানে। তো আরো অন্যান্য জায়গায় দেখা যাক, ওটাকে সাবধানে রাখ। তো বন্ধুরা এখনো পর্যন্ত আমরা 3টে জিনিস পেয়েছি। একটা হচ্ছে ওই করাত, যেটা গাছ ফাছ কাটতে লাগে। একটা পেয়েছি এটা, আরেকটা পেয়েছি বড় কি জানো, আমার বড় ছিল, আমি কি ফেলে ছিল? দিয়েছি। আর কিছু বিয়ারের ক্যান্স ঢাকনা, এগুলো খোঁজা যাক। তো বন্ধুরা যখনই এখানে আওয়াজ হয় না, ভেতরটা এরকম ধুকপুক করে ওঠে। জানি না কি পাওয়া যাবে খুঁড়লে, হতে পারে সোনা রূপও পেয়ে গেলাম। এখানে উপরের দিকে কিছুটা দেখতে পাচ্ছি আমরা এখানে। বাবা ওখানে যাওয়া যাক, চলো ওইদিকে চলো। ওখানে কিছু পাওয়া যেতে পারে।
কিন্তু আমাদের যেতে হবে অনেকটা উপরে, এই পাহাড় চড়ে, এদিক দিয়ে অনেকটা দূর। বন্ধুরা ভাই কি দারুণ জায়গা এটা, 100%। এখানে তো আমার মনে হচ্ছে কেউ না কেউ তো ছিলই। দেখা যাক, প্রথমে আগে কেল্লাটা দেখাই, চলে এসো। বাহ ভাই, এসো বন্ধুরা ভাই, এই দেখো, এটা তো কোনো ভূতেদের কেল্লা মনে হচ্ছে। চলে এসো, এখানে খুঁজবো বাবা। হ্যাঁ একদম, কিছু না কিছু তো পাওয়া যাবে। এ তো হারও ডিটেক্ট হ্যাঁ? হচ্ছে। কি হয়েছে দেখি দেখি দেখি, আমাদের রিডিংও তো ভালো আসছে। দাঁড়া 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 বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত সব থেকে বেশি রিডিং আসছে এখানে। এই দেখো, এত রিডিং আমরা আর কোথাও পাইনি। একবার খুঁড়ে দেখা যাক। আস্তে আস্তে খোর। হ্যাঁ, খোল খোল খোল। ও দাঁড়া 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 বন্ধুরা 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 বন্ধুরা, এটা নিয়ে যা, এটা সাইডে রাখ, বন্ধ করে রাখ, বন্ধ করে রাখ। বন্ধুরা নিশ্চয়ই এখানে কিছু একটা তো রয়েছে। ও নাই হবে মনে হচ্ছে। এটাকে এটা দিয়ে বার কর। হ্যাঁ, খোঁড়া একটু খোঁড়ে বার কর। হ্যাঁ দেখি, তোল তোল। হ্যাঁ, ওরে বাপরে, কি এটা? তোল তোল তোল, আস্তে তোল, আস্তে আস্তে, সাবধানে সাবধানে। ওরে বাপরে, আরে এটা তো কৌটো। দেখি, উল্টা উল্টা উল্টা। বন্ধুরা বন্ধুরা, কি আছে? শোনা তো আছে নাকি? এই শোন শোন, আর যদি এখানে, যদি এটার মধ্যে, আমার কথা শোন, বোঝা যাচ্ছে না। যদি এর মধ্যে এমন কিছু থাকে যেটা দামি, তাহলে না না, আরে ওটাই ওটাই আমি বলছি, ওটাই বলতে 50% চাইছি আমার। আমি। না না, এরকম এরকম যদি কিছু পাওয়া যায় তাহলে প্রত্নতাত্ত্বিক বিভাগকে দিয়ে দিতে হয়। আমাদের কাছে এমনি তো টাকার অভাব নাকি। কিন্তু এটা দারুণ দারুণ জিনিস ভাই, এটা এখনো পর্যন্ত আমাদের পাওয়া। এটা ওয়েটটা দেখ, ওয়েটটা দেখ। কি সুন্দর। এর ভেতর থেকে পাওয়া যাবে না? আরে শুনো না, দেখো না। হ্যাঁ, এটা আমার মনে হচ্ছে এটা কমপক্ষে 100-200 বছরের পুরনো। খুলো ওটা। কিভাবে খুলবো? গায়ে হয়নি এখনো। ভাঙতে হবে নাকি? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, পাগল নাকি? আরে 1 মিনিট দাঁড়া না, দাঁড়া দাঁড়া দাঁড়া। দাঁড়াও, কিভাবে খোলে আমি বলছি। এই দাঁড়া দাঁড়া। আরে না না, এবার তারপরে এ আবার এরকম হচ্ছে। দেখি দেখি কিভাবে খোলে। হ্যাঁ, আরে এদিক দিয়ে লক আছে। পাগল নাকি তুই? মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ। ও দাঁড়া দাঁড়া দাঁড়া, খোলো খোলো খোলো। হ্যাঁ, পুরোনো জিনিস। খালি খালি, ওটা খালি খালি। আরে এটা হ্যাঁ, খালি আছে, পুরো। খালি। আরে বাবা, এই টিফিনের প্যাকেজিংটা দেখো, এটা ভাঙা। মাটি লেগে আছে। তো বন্ধুরা এটা মাটি দেখো, ঢুকে এটা গেছে ভিতরে। পিতল না, সোনা তো মনে হচ্ছে না। পিতলই মনে হচ্ছে। যদি এটা সোনা হতো তাহলে এক্ষুনি ভিডিওটা বন্ধ করে দিতাম, আর দেখাতাম না। এটা পিতল বন্ধুরা। এই দেখো, এরকম টিফিন বক্স দেখেছো আগে? এটা অনেক পুরনো ভাই, এটা অনেক এবার এটা সাবধানে রাখ, আমার মনে হচ্ছে আরো কিছু পাওয়া যাবে। মেশিনটা আমায় দে এবার। আরে তুই দে না আমাকে। এখনো পর্যন্ত সেরা খোঁজ করেছে মনীষ। এখানে খোর। কিছু পাওয়া গেল? ওটা কি বেঁধেছে ওটা? দেখি দেখি দেখি। আস্তে আস্তে দাঁড়া। বল তো, সর সর সর। তুল তুল তুল। ও ভাই, বন্ধুরা আগে তাই ভাবছি এতটা রিডিং কেন আসছে মেশিনে। দেখ দেখ, এটা দেখ, এটা ধরে দেখ। দেখ, আরো দেখ ওখানে কি আছে। ওইটা দেখ, ওইটা দেখ। লোক করিস না। ওহো ও হো 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 হো। বাহ ভাই, কি দারুণ ব্যাপার। বন্ধুরা কাছ থেকে দাও, কাছ থেকে। এই দেখো বন্ধুরা, এই দেখো, এই আরো একটা। এটাও আগেরটার মতনই। এটার মধ্যে তো দুই লেখা রয়েছে। আর ওটা আরো খোঁজ, আরো খোঁজ। ও ভাই, আরে
বন্ধুরা এইটা তো কোনো মুদ্রা মনে হচ্ছে। দেখি দেখি দেখি। হ্যাঁ বাপ রে বাপ, এ অনেকগুলো আছে জেসিবি তো। নিয়ে আসো। না জেসিবি হ্যাঁ। আসবে না। এখানে আসবে না, আমরা করে নেবো। এখানে জেসিবি ঢুকবে না ভাই। নিজেদের মতো এরকম যদি করে একটা নেবো। সোনারও পেয়ে যেতাম না, তাহলে তো আমাদের সবার মোটামুটি। পাওয়া যাবে পাওয়া যাবে। এখানে হাড়ও রয়েছে, এই দেখো, বার কর। এই বাবা, একটা কথা বলবো তোকে। মনে হচ্ছে কেউ এসেছিল তার হাড় এটা। না না, এটা ওইসব তন্ত্রমন্ত্র বিদ্যার তো কিছু নয়। না আমি তো যাই না, আমি কিছু করতে পারবো না। অন্ধকার হয়ে আরে যাচ্ছে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তুই যা। তুই যা, এক, তুই যা, আমরা দুই, বের করে নিচ্ছি। 3, 4, 5, 6টা, আরো একটা আছে। 7। বন্ধুরা বন্ধুরা বন্ধুরা, হ্যাঁ এই দাঁড়া 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 দাঁড়া, দেখি, দেখি, ওদেরকে দেখাই, আগে দেখাই। হ্যাঁ, হ্যাঁ কি আছে? হাত দিস না, হাত দিস না, দাঁড়া। হ্যাঁ তুমি নাও। বন্ধুরা এই তুমি দেখো। একবার এটা দিয়ে চেক কর তো। মেটাল মেটাল। মেটাল। ও বাবা, আমি বন্ধুরা এই ঘুষে দেখো নিয়ে তোমাদের এটা। সামনে, এটা তো আলাদিনের চিরাগ, এটা ঘষবো আর দিন চলে আসবে, তারপরে ব্যাস। দিন অনেক আমার। আর আমার জন্য তো একটাই যথেষ্ট, বলবো এ ভাই তোর সব সত্যি আমায় দিয়ে দে। বন্ধুরা এমনিতে এমনিতে তো এটা, আরে ভাই সত্যি এটা তো দারুণ, এটা তো সত্যি সত্যি, এটা তো সত্যি চিরাগই মনে হচ্ছে। আরে মানুষকে এটা অন্য প্রদীপ জায়গায় না দেখতে দাদা? পাবো যদি আর কিছু পাওয়া যায়। এটা এটা তো হ্যাঁ কোথা। বন্ধুরা এইবার রিডিং এখান থেকে আসছে, এইখান থেকে তোমরা দেখে নাও। ও দাঁড়া দাঁড়া বন্ধুরা, তোমরা তোমরা দেখো বন্ধুরা, একটু একটু আলো দে, আলো দে। ও ভাই, মিউজিক সিস্টেম মনে হচ্ছে ওটা। দাঁড়া দাঁড়া দাঁড়া, আস্তে আস্তে আস্তে। আরে দাঁড়া দাঁড়া, বার কর বার কর। দাঁড়া। এটা আয়রন আয়রন আয়রন, এটা আমি বুঝতে পেরেছি, এটা আয়রন। আমি না, না, বললাম না, এটা বড় iron, জিনিস iron। এটা। হ্যাঁ আরে না না, এটা স্ত্রী। না, না না না, না, এটা প্রেস, স্ত্রী। প্রেস। বন্ধুরা তোমরা বলো এটা কি? আমার তো 100% প্রেস মনে হচ্ছে, আমার তো হ্যাঁ, হবে 100% কিছু প্রেস একটা। মনে হচ্ছে। হ্যাঁ। বন্ধুরা আমরা এখানে চিরাগ পেয়েছি, আয়রন পেয়েছি। এটা ওটা ঘরে নিয়ে গিয়ে পরিষ্কার করবো। তো এবার ঠিক একটা আছে। কাজ করি, আমরা তোকে ডিস্টার্ব করবো না। ঠিক আছে। তুই সব জায়গায় স্ক্যান কর, একটা জায়গাও ঠিক ছাড়বি না, আছে। ঠিক আছে? যা 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 হ্যাঁ। যা, যা। দিনেশ ভাই তুমি আমার সঙ্গে থেকো। এই জায়গাটা দেখ, এই জায়গাটা দেখ। আরে বাপরে বাপ, এই তো রিডিং দেখাচ্ছে। না না, এটা মনে হচ্ছে না কিছু হবে। না না না, মনে হচ্ছে না। ওহো ওহো হো হো, বাপরে, এইটা তো হেভি কিছু একটা হবে। এই তাড়াতাড়ি 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 আয়। এটা তো সত্যি সোনার মনে হচ্ছে ভাই, চমন। আরে বাঁশি না, বাঁশি এটা মনে তোর কি হচ্ছে, মাথা বাঁশি। খারাপ হয়ে গেছে? এটা বাঁশি না, না এটা বাঁশি না, বাঁশি না। আরে না না, দাঁড়া দাঁড়া, দেখতে দে। আরে এই, হ্যাঁ, আস্তে, ওটা আস্তে। বাঁশি। আরো আরো গভীরে আছে, আরো আরো ভেতরে। বন্দুক, আরে এটা বন্দুক তো হবে। বন্দুক। গান বন্ধুরা, গান গান। যদি এটা সত্যি বন্দুক হয় না, তাহলে এটা গভর্নমেন্টকে দিয়ে দেবো আমরা। চলো চলো আরে ঠিক করে কর না দাদা, টান টান আরে টান তোল টান না। টান। দেখ, আরে 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 পিস্তল পিস্তল পিস্তল। আরে স্টিল স্টিল। বন্ধুরা এইটা আর হচ্ছে পিস্তল তোমাদের নাও তো। সামনে, এই দেখো। না না, এটা আরে দূরবীন দূরবীন দূরবীন। দূরবীন মনে এটা হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ গুপ্তধন, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। বন্ধুরা এটা দূরবীন। এই জন্য হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। এই যে এখানে দেখাও যাচ্ছে, এই যে দেয়ালের ওদিকে মধ্যে দেখো, এই যে দেখতো। ফাঁকা জায়গাগুলো রয়েছে, এটার মধ্যে দিয়ে বন্দুক রেখে বোধহয় দেখতো বাইরেটা। এই যে ছোট গর্তগুলো রয়েছে, তার মধ্যে দিয়ে দেখতে হয় তো এটা দিয়ে। আমরা পুরোটা স্ক্যান করে ফেলেছিলাম, তারপরে মনে হচ্ছিল যে জাস্ট একবার চেক করতে করতে যাই। কি হ্যাঁ, 1915 লন্ডন। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ কি লেখা আছে এখানে? আরে ব্রিটিশের সময়ের ওটা। জানি না, যাই লেখা রয়েছে এটা বাড়িতে গিয়ে পরিষ্কার করে দেখা যাবে।
পরিষ্কার করবো। বন্ধুরা আমরা গোটা কেল্লা স্ক্যান করলাম, আর তো কিছু পাইনি আমরা এখানে। কিছু কিছু রেডিং এখনো আসছিল কিন্তু আমরা শিওর ছিলাম না, তাই আর সন্দেহ হয়ে গেছে। এবার এখানে আশেপাশে জঙ্গলের মধ্যে একটা টেন্ট লাগিয়ে নেবো, সারা রাত এখানেই থাকবো। তারপরে ও যে নেক্সট কেল্লাটার কথা বলছে সেখানে গিয়ে দেখবো কাল। যদি ওখানে গিয়ে এরকম কিছু পাওয়া যায় তাহলে তো ভাই কালকে তো দারুণ ব্যাপার হবে। গুড মর্নিং বন্ধুরা, তো আজ হচ্ছে দ্বিতীয় দিন। আজ আবার আমরা যাচ্ছি গুপ্তধন খুঁজতে, আর এবার আমরা যাচ্ছি অন্য জায়গায়। তো বাবা কেল্লাটা কোন দিকে, কিভাবে যাব? আর একটুখানি আগে। তো বন্ধুরা এই আমরা চলে এসেছি এবার গ্রামের মধ্যে, আর এখানেও সামনে দারুণ কিছু জায়গা দেখা যাচ্ছে। আর ওখানে গিয়ে মেশিন দিয়ে আমরা চমন পুরো সোনা সোনা, বাবা আজকে আবার অনেক বড় গুপ্তধন। অনেক গুপ্তধন। বন্ধুরা এই আমরা ফাইনালি চলে এসেছি কেল্লাটার কাছে। এটা তো অনেক বড় কেল্লা ভাই। এই কেল্লার মধ্যে এমন কোনো জিনিস যেটা তৈরি করা রয়েছে সেগুলোকে আমরা কিছু করব না, শুধু মাটিটা একটু খোঁড়াখুড়ি করব, শুধু এটুকুই করব, অন্য কোথাও কিচ্ছু করব না, কোনো পাথরেও হাত দেবো না। এটা যেরকম আছে সেরকমই থাকবে। যদি কোথাও কোনো মাটিতে রিডিং আসে তাহলে হালকা করে খুঁড়ে দেখব। বন্ধুরা গুপ্তধন পাই না পাই তোমরা তো কেল্লাটাই দেখে নাও, অনেক পুরনো কেল্লা এটা বন্ধুরা, অনেক। বন্ধুরা এখানে আসার পর আমার একটা জিনিস মনে হচ্ছে, যেটা তো অনেক পুরনো এবং ঐতিহাসিক কেল্লা, খোঁড়াখুড়ি করা ঠিক হবে বলে আমার মনে হয় না। রিডিং তো সব জায়গায় পাচ্ছি কিন্তু খোঁড়াখুড়ি করবো না, কারণ আমার ইচ্ছে করছে না। তো একটা কাজ করা যাক, এটা দিয়ে শুধু রিডিং নেওয়া যাক। যেখানেই রিডিং আসবে সেখানেই তোমাদেরকে বলবো যে এখানে রিডিং পাওয়া যাচ্ছে, ওখানে পাওয়া যাচ্ছে, এখানে কিছু পাওয়া যেতে পারে, ওখানে কিছু পাওয়া যেতে পারে। আর চলো তোমাদের কেল্লাটা ঘুরিয়ে দেখ। এই দেখো বন্ধুরা এইদিকে আসা যাক। আমিও প্রথম এলাম এখানে, এটা তো দারুণ জায়গা সত্যি। বাহ ভাই, তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক বড় সাইজের একটা পাথরের মটকা রয়েছে। জানি না এত সুন্দর একটা জায়গা এটাকে কেন সংরক্ষিত করা হয়নি। বন্ধুরা এইটা হচ্ছে মেন কেল্লা, এই দেখো। বাহ ভাই, বন্ধুরা এখানে তো প্রথম থেকেই সব খোঁড়াখুড়ি করা রয়েছে। দেখো এই দেখো, এখানে আগে থেকেই খোঁড়া রয়েছে। তো বন্ধুরা এইখানে একটা ছোট্ট ঘর দেখতে পাচ্ছ, এই দেখতে পাচ্ছ মাঝখানে একটা মোটা কাঠ দেওয়া হয়েছে, আর তারপর এটাকে ঢালাই করা হয়েছে। ওপর দিকটা দেখো, ওপর দিকটা কি দারুণ ডিজাইন। তো বন্ধুরা এখানে অনেক জায়গায় আমরা রিডিং পেয়েছি কিন্তু আমরা খুঁড়বো না এখানে। আর এবার তোমাদেরকে দেখাবো একটা দারুণ সুন্দর জিনিস। চলে এসো, পুরোনো সময় ল্যাট্রিন বাথরুম। এই দেখো এইরকম একটা বাথরুম বানানো হয়েছে। এখানে দুটো পা রাখো, জল টল তো ছিল না, সোজা পটি এখান থেকে সোজা চলে যাবে 10 ফুট নিচের গর্তে। না না ভাই জায়গাটা, আরে খুবই খারাপ জায়গাটা। তো ভাই এরকম ভাবে বসতো আর নিচে ঠান্ডা হাওয়ার আনন্দ, হাওয়াও আসতো আর দারুণ দৃশ্য দেখতে দেখতে পটি করতো। তো বন্ধুরা এই পুরো জায়গাটা ঘুরে দেখার পর আমি একটা সিদ্ধান্তে পৌঁছেছি। এটা বলাই যায় যে আমরা আসার আগে এইখানে বা এই জায়গাটার যে ওনার তিনি বা গভর্নমেন্টের পক্ষ থেকে কেউ হয়তো এসে স্ক্যান করেছে এই জায়গাটা, খোঁড়াখুড়িও করেছে। কারণ আমরা বিভিন্ন জায়গায় এই ধরনের অবশিষ্ট দেখতে পাচ্ছি, যাতে আমরা বুঝতে পারি যে এখানে খোঁড়া হয়েছিল। এই দেখো এখানে এত বড় একটা গর্ত খোঁড়া হয়েছে, এই দেখো ওখানেও বন্ধুরা খোঁড়া হয়েছে। বন্ধুরা এখানেও তোমরা দেখতে পাচ্ছ পুরো এই জায়গাটা খোঁড়া হয়েছে, কিরকম ভাবে খোঁড়া হয়েছে। আর এটা আজকের নয়, হয়তো 30-40 বছর আগে খোঁড়া হয়েছিল, কিন্তু তারপরেও আমরা অনেক জায়গায় রিডিং পেলাম। তো ব্যাস এইটুকুই, আমরা প্রচন্ড ক্লান্তও হয়ে গেছি, কাল থেকে খুঁজছি আমরা, অনেক জিনিস আমরা পেয়েছি। এবার যাব অফিস আর দেখাবো কি কি আমরা পেলাম। তো বন্ধুরা আজ হচ্ছে তৃতীয় দিন। আজ আমরা আমাদের পুরনো একটা লোকেশনেই যাচ্ছি, সেইখানে খুঁড়ে দেখবো কি পাওয়া যায়। আমাদের পূর্বপুরুষেরা যদি ওখানে কিছু পুঁতে রাখে তাহলে আমরা পেতেও পারি। চলো চলো ভাই চল এগো। তো বন্ধুরা এইখানে তো আমি আবার অনেক বছর পরে এলাম, বাকি তোমরা দেখতেই পাচ্ছ। এইটা হচ্ছে এরকম একটা জায়গা, তো আমাদের একটু পরিষ্কার টরিষ্কার করতে হবে, তারপরে খুঁজতে হবে। বাবা একটু সরাই সব। বন্ধুরা এখানে অনেক ধরনের মেটাল রয়েছে, তো খুবই মুশকিল হচ্ছে, অনেক ফলস রিডিং আসছে এখানে। তো এবার আমরা পরিষ্কার করে দিয়েছি এখানে। তো এবার মেবি হতে পারে যদি রিয়েলি কিছু থাকে
তাহলে শুধু সেটাই আমরা পাবো। অনেক ফলস রিডিং আসছে এখানে, তাই যেন আমরা এই দেখো অনেক জায়গাতে শুধু লোহার রিডিংই আসছে এই দেখো। তো এবার যদি রিডিং 20-র উপরে হয় তাহলেই আমরা খুঁড়বো, না হলে খুঁড়বো না। ও এখানে 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 বন্ধুরা, এখানে আমরা একটু স্ট্রং রিডিং দেখতে পাচ্ছি, 30-এর কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের গুপ্তধন, এখনো পাওয়া যাচ্ছে বন্ধুরা, এই দেখো। ও বন্ধুরা 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 ধর 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 এদিকে এদিকে এদিক থেকে দেখ, এদিক থেকে দেখ বন্ধুরা। এই দেখো এখানে কি পেয়েছি আমরা। এটা দেখে মনে হচ্ছে যেন সোনার কলসি, এটা দেখে মনে হচ্ছে যেন সোনার কলসি একটা। এটাকে আস্তে আস্তে খুঁড়ে ভালো করে বার করে দেখা যাক এটা কি, দেখা যাক বার করে। ও ভাই দারুণ। আচ্ছা এইটা ছিল তো বন্ধুরা, এটাও গুপ্তধনই বলা যায়। এটা দেখে তো আমার স্টোভ মনে হচ্ছে, তাই এতটা স্ট্রং রিডিং আসছিল। আমার মনে হচ্ছে এটা যেন কপার দিয়ে তৈরি। তো ফাইনালি এটা পেয়েছি আমরা, স্টোভ। এবার যা যা পেয়েছি সব এক জায়গায় জড়ো করবো আর তোমাদেরকে এক এক করে দেখাবো এই 3 দিনে আমরা কি কি পেলাম আমাদের এই ট্রেজার হান্টের পরে। তো বন্ধুরা ফাইনালি পুরো 3 দিন ধরে গুপ্তধন খোঁজার পর আমরা পেয়ে গেছি এই সব জিনিসগুলো। তো বন্ধুরা আমরা একটা ভুল করে ফেলেছি তাড়াহুড়োতে। আসলে আমরা যে একটা করাত পেয়েছিলাম আর একটা শিকল পেয়েছিলাম, সেই দুটো আমরা তাড়াহুড়োতে ওই পরের যে কেল্লাটাতে গেলাম ওইখানে ভুল করে রেখে চলে এসেছি। ক্ষমা চাইছি, ওগুলো আর তোমাদেরকে দেখাতে পারবো না। এইটাও আমরা ওই কেল্লাটাতে পেয়েছিলাম, এটাও পেয়েছিলাম, ওই কেল্লার মধ্যেই এই ইস্ত্রিটা পেয়েছিলাম আমরা। একটু পরিষ্কার করে নিই, এই দেখো। আর তার সাথেই আমরা পেয়েছিলাম এইগুলো। প্রথমত ভাবছিলাম যে এগুলো কি কি জিনিস, বুঝতে পারছিলাম না, কিন্তু এখন বুঝতে পেরেছি এইগুলো হচ্ছে বাটখারা, পাল্লা বাটখারা। এগুলোই ব্যবহার করা হতো সেই সময় জিনিসপত্র পরিমাপ করার জন্য। অনেকগুলো পেয়েছি দেখো। তো এখানে পুরনো যে ভাষা ছিল সেইটার কিছু ইংলিশেও লেখা রয়েছে, মানে হতে পারে এটা সেই সময়ের যখন ব্রিটিশ সাম্রাজ্য ছিল ইন্ডিয়ায়। তার সাথে পেয়েছি এইটা বন্ধুরা, এটা হচ্ছে সব থেকে দারুণ জিনিস যা যা গুপ্তধন পেয়েছি আমরা। এটা হচ্ছে একটা দূরবীন, এইভাবে দেখা যায়, লেখা 1915, মানে 100 বছরেরও পুরনো এই জিনিসটা, সত্যি দারুণ। তার সাথে সাথে পেয়েছি আমরা এইটা, এটাও আমরা ওই কেল্লাতেই পেয়েছিলাম বন্ধুরা। এটা হয়তো কাঁসার হবে অথবা পিতল বা তামার হবে, সোনা তো নয়, কারণ আমার মনে হয় না সোনাতে জং ধরে। একবার ঘষে দেখা যাক যদি জিন চলে আসে। না না, ওটা শুধু গল্পতেই হয়। সেটাকে সরিয়ে রাখি। আর কি পেয়েছি আমরা, হ্যাঁ এইটা আমরা একটা জমির মধ্যে পেয়েছি, যাতে ভিডিওটা বেশি বড় না হয় তাই এটা আর খোঁড়ার প্রসেসটা দেখাইনি। শুধু এটুকু বলছি, এটা একটা জমির মধ্যে থেকে পেয়েছি আমরা। একটা পেরেকও পেয়েছি আমরা, সাথে সাথে একটা লোহার পাতও পেয়েছি, আর তার সাথে সাথে এটাও পেয়েছি। আর পেয়েছি এইটা দেখো, এটা হচ্ছে পুরনো স্টোভ। এইটা তো আমরা আমাদের পাড়ার মধ্যেই পেয়ে গেছিলাম, হতে পারে এটা আমাদের পূর্বপুরুষের কারোর। তো এটাও কোনো গুপ্তধনের থেকে কম নয়, কারণ এত বছর আগে এটা তৈরি করা হয়েছিল। আমাদের ঠাকুরদারা হয়তো এইসব ব্যবহার করতো। তো লোম দাঁড়িয়ে যায় এইসব জিনিস দেখে। এরপর আমরা পেয়েছি বালতির মধ্যে এই যে এই চাকুটা, এই দেখো এটা অনেকটা পুরনো, এটার হ্যান্ডেলটাও নেই, একটা পুরনো চাকু। তার সাথে পেয়েছি আমরা এই শিকলটা, এটা হয়তো গবাদি পশুদের বেঁধে রাখার জন্য, হতে পারে ওই সময় আমাদের জন্তু জানোয়ার কিছু ছিল তাই জন্য। তার সাথে আমরা এই একটা জিনিস পেয়েছি, এটা ম্যাগনেট না কি কিছু বুঝতে পারছি না। আর সোনার উপর বদলে এইসবই পেয়েছি আমরা। আর সবশেষে এই বালতিটা, এই দেখো। তো বন্ধুরা সব মিলিয়ে আমরা এই সমস্ত জিনিস, আর ওই যে শিকলটা ছিল যেটা কেল্লার মধ্যে ফেলে চলে এসেছি, সেই শিকলটা আর একটা করাত, এই সবগুলোই আমরা এই 3 দিনের মধ্যে পেয়েছি। কিন্তু হ্যাঁ, সোনা পাইনি, রূপো পাইনি, কোনো কয়েন্সও পাইনি। এমন নয় যে কখনোই পাওয়া যায় না, মাঝে মধ্যে পাওয়া যায়, সেটা পুরোটাই ভাগ্যের উপর নির্ভর করে। আশা করি তোমাদের ভালো লেগেছে। আমার তো এটাই ফেভারিট পার্ট ছিল। যদি তোমরাও এরকম অ্যাডভেঞ্চারাস কিছু জিনিস করতে চাও তাহলে নিচে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আর যদি চাও আমরা এরকম আরো ভিডিও বানাই, তাও নিচে কমেন্ট করো। বাকি তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। আর ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত, গুড বাই।